ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে চারিদিকে। বাংলাদেশের যেখানেই যাচ্ছি আমরা সেখানে এই হাওয়ার উত্তাপ টের পাচ্ছি। আজকে আমরা এসেছি মোহাম্মদপুরের যে শিয়া মসজিদ এলাকা, খ্যাত যে এলাকাটি রয়েছে সেখানে এসেছি। আমার পেছনে রয়েছে জাপান গার্ডেন সিটি, তার আমার সামনে রয়েছে শিয়া মসজিদ, যে মসজিদটি রয়েছে সেটি রয়েছে আমার সামনে। এই আপনারা জানেন যে 5ই আগস্টের পর এই এলাকাটি বেশ অপরাধপ্রবণ হয়ে উঠেছিল। এখানকার মানুষ আইনশৃঙ্খলা অবনতির জন্য বেশ শঙ্কায় ছিল। তো এই সমস্ত পরিস্থিতি নিয়ে আমরা এখানকার যেই স্থানীয় বাসিন্দা রয়েছে, এই এলাকায় যারা থাকেন, আমরা তাদের সাথে কথা বলবো, শুনবো তাদের অভাব অভিযোগের কথা। তারা যে সমস্ত প্রার্থী এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কাছে কি প্রত্যাশা করেন, এই এলাকায় কী সমস্যা রয়েছে সেটাও আমরা শুনবো। আসুন আমরা তাহলে শুনি সেসব সমস্যার কথা, তাদের প্রত্যাশার কথা। আমাদের এই সমাজ এখন সন্ত্রাস, মাদক, ছিনতাই, এই মোহাম্মদপুর একটা আতঙ্কিত এলাকা হয়ে গেছে। মোহাম্মদপুর এলাকাতে একটু চাঁদাবাজটা একটু বেশি। রাত্রে নিরাপত্তাহীনতায় অনেকেই ভুগে, অনেকে একা বের হইতে ভয় পায়। ফুটপাতে প্রচুর আনঅথরাইজড দোকান বসে আছে। ফুটপাতটা যদি একটু মুক্ত করা যেত তাহলে পথচারীরা নির্বিঘ্নে হাঁটতে পারত। ছিনতাইকারী এটা একটু বেশি উৎপাত থাকে, চোর ডাকাতি একটা প্রবলেম। তো এই সিকিউরিটি জনিত সমস্যাটা সলভ হওয়াটা খুব জরুরি আসলে। ফুটপাতগুলি দখল, ফুটপাতগুলি সবসময় এগুলি কোনোভাবেই সরানো সম্ভব না, যার জন্য রাস্তাঘাটগুলো আপনি জ্যাম হয়ে যাবে। চাঁদাবাজ, ছিনতাইকারী প্রচণ্ড সমস্যা। আমাদের নাগরিক দায়িত্ব কোনটা, রাষ্ট্রীয় দায়িত্ব কোনটা, এটাই কিন্তু আমাদের এখন অনেকে বুঝি না। নাগরিক দায়িত্ব যদি পার্টিসিপেশন না হয়, রাষ্ট্রীয়ভাবে যে কোনো কিছুই ইন্টিগ্রেশন করা হোক না কেন, নতুন সিস্টেম চালু করা না, সেটা টিকে রাখা সম্ভব না। দর্শক, এতক্ষণ আমরা মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম। এবার শুনবো তাদের প্রত্যাশার কথা। বর্তমানের দেশ পরিচালনার দায়িত্বে যে ভালো করবেন, আমরা তার পক্ষেই আছি। আমরা যেন এলাকায় শান্তিতে বসবাস করতে, চুরি ছিনতাই এই জিনিসগুলো যাতে না থাকে, এতটুকুই আমাদের চাওয়া। এটার ক্যান্ডিডেট হলে আমাদের জন্য ভালো হয়, দেশ যাতে এগিয়ে যেতে পারে, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। এরকম কোনো প্রার্থী আসুক যারা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। আমরা চাই ভালো মানুষ যে কাজ করবে। বিগত তো আমরা অনেক দেখছি যে সবাই নিজেকে নিয়ে চিন্তা করতো, ওইটা না করে জনসাধারণের জন্য যদি চিন্তা করে ভালো কিছু আশা করতেছি। গরিব দুঃখী হোক আর বড় লোক হোক, সবাই যেমন আপনার বিচারটা ভালোভাবে পায়, রাস্তাঘাটে যেমন ভালোভাবে চলতে পারে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায়। আমরা শুনছিলাম এই এলাকার মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা। তারা বলছিলেন তাদের নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা, তারা কি প্রত্যাশা করেন নতুন সরকারের কাছে সেটিও তারা বলছিলেন। নির্বাচন নিয়ে শুনবো আপনার কথাও। থাকুন মোহনার সঙ্গেই।